হ্যাঁ ম্যাডাম, কাজটা হয়ে গেছে। গুড, তাহলে হই হল্লা শুরু করে দাও। কথাটা তুলে দিতে বলো। কি মারাত্মক মেয়ে ওই ঝাঁপি। ঝামেলাটা সলভ করতে পারলো না বলে সোনার লক্ষ্মী প্রতিমাটা চুরি করে নিল। আসলে পরিবারটাকে লক্ষ্মী ছাড়া করার ধান্দা। রিডিকিউলাস। বৌদি, বৌদি গো, বৌদি তাড়াতাড়ি এসো, কি অলক্ষণে কাণ্ড হয়ে গেছে, দেখবে এসো। কি হয়েছে, যাচ্ছিস কেন? দেখবে এসো, তাড়াতাড়ি এসো। এই দেখো কি হয়েছে। আমার লক্ষ্মী, কি গো, শিগগিরই এসো, দেখো আমাদেরকে সর্বনাশ হয়ে গেছে। শিগগিরই এসে দেখে যাও। আপনি এফআইআর লিখুন, লিখুন এফআইআর। আরে দূর, এভাবে বললেই এফআইআর নেওয়া যায় নাকি? কেন যায় না? ওদের সাথে আমাদের দীর্ঘদিন মুখ দেখা দেখি বন্ধ। ওদের ছায়া মারালে আমরা স্নান করি, সেখানে হঠাৎ করে এতদিন পরে ওরা আমাদের বাড়িতে এলো। আর এলো তো এলো, ঠিক যাওয়ার পর থেকে আমাদের সোনার লক্ষ্মী মূর্তি গায়েব হয়ে গেল। দূর, অন্য কিছু হয়েছে। রেসপেক্টেবল ফ্যামিলি না। আর দৌড় মশাই, রেসপেক্ট শুনুন, আমাদের এই সোনার লক্ষ্মী মূর্তি আমাদের 3 পুরুষ ধরে পূজিতা হন। ওরা জানে যে এই লক্ষ্মী মূর্তি যদি আমাদের পরিবার থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে আমাদের পরিবার লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। এই কারণেই ওরা এসেছিল। ওইসব ভাবটা, এইগুলো সমস্ত অজুহাত। আসলে ওরা এই মূর্তি সরাতেই এসেছিল। আমরা ওদের ছাড়বো না স্যার, আপনি ইমিডিয়েটলি ওদের নামে এফআইআর করুন। করুন এফআইআর। ওদের যদি জেলের ঘানি না টানিয়েছি তাহলে আমার নামও চঞ্চল নয়। না 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 না, আমি ওই সরকার বাড়ির বিরুদ্ধে এভাবে এফআইআর নিতে পারবো না। আর কোনো প্রমাণ আছে আপনাদের কাছে যে ওরাই নিয়েছে মূর্তিটা? প্রমাণ দেখান, আমি এফআইআর নিচ্ছি। শুধু অ্যারেস্ট করবো, তারপরে এসডিপিও ম্যাডাম এসে আমাকেই দিন আর কি। উনি ঝাঁপির খাপের লোক। আগে প্রমাণ আনুন, তারপর ওই দেখো আমাকে ফোন করে এই সময়। দত্তরা এফআইআর লেখাতে এসেছে তো? ঝাঁপির নামে এফআইআর নিয়ে নিন। 1 মিনিট, এই শুনুন। হ্যাঁ, আপনি যে বলছেন, মানে আমি তো শুনছি, কিন্তু মানে দেখুন, আপনার কথায় তো আমি কোনো কাজই করবো না। আমার কি মাথা খারাপ নাকি? আপনার কথা কিছু করি আর আমার চাকরিটা চলে যাক। এই নিন, আমার মায়ের সাথে কথা বলুন। হ্যালো, হ্যালো মিস্টার গোলদার। নমস্কার। হ্যাঁ বলুন। শুনলাম 3 দিন পর 1 সপ্তাহের জন্য নাকি সাসপেনশনে যাচ্ছেন। তো যার জন্য সাসপেনশনে যাচ্ছেন তার প্রতি রিভেঞ্জ নেবেন না? শুনুন, একটা ইনফরমেশন দিই। ঝাঁপির ব্যাগের মধ্যেই লক্ষ্মীর মূর্তিটা আছে। এফআইআর নিন আর রেড হ্যান্ডেড অ্যারেস্ট করুন। প্রতিশোধ নেওয়ার এত বড় সুযোগটা মিস করছেন। মানে ব্যাগেই আছে তো? মানে শিওর আছে তো? শিওর, তাড়াতাড়ি শুরু করে দিন কাজটা। হ্যাঁ, কি যেন বলছিলেন? সরকারদের এগেনস্টে এফআইআর করার বিষয়টা নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, এফআইআর। হ্যাঁ, তো আপনারা যখন বলছেন তখন এফআইআর নেব। কিন্তু দেখুন, ওই স্বাধীনতা সরকার, উনি তো সিনিয়র সিটিজেন। আর এদিকে ওই যে ময়ূরাক্ষী সরকার, তারপরে কল্পনা সরকার, এরা মিডিল এজেন্ট। ওদের বিরুদ্ধে মানে কেসটা দাঁড় করাটা একটু চাপ হয়ে যাবে। আপনারা একটা বরং কাজ করুন, আপনারা ঝাঁপির বিরুদ্ধে এফআইআর লেখান। একেবারে 3 মাসের জেল করিয়ে দেবো একদম। তাহলে তো সব থেকে ভালো হবে স্যার, আপনি ঝাঁপির নামেই এফআইআরটা করুন। এই গাড়ি বার করো। সাসপেন্ড হওয়ার আগে ঝাঁপি সরকারকে
জেলের লপসি খাইয়ে যায়। আচ্ছা বলুন। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওই বই করে বারণ করলাম, হলো তো? দিল তো একেবারে জুতো মেরে তাড়িয়ে দিল। খুব সম্মান থাকলো এতে সবার একেবারে। মাঝখান থেকে আপনি আপনার ছেলের মুখটা আরো পুড়িয়ে চলে এলেন। থামো তো বড় বৌমা। কেন থামবো? বলি কেন থামবো? ওরা থামবে? ওরা তো গোটা পাড়ায় রুটিয়ে বেড়াবে যে সরকাররা কি এসেছিল ক্ষমা চাইতে, বলে বেড়াবে আমরাই দোষী। আজ আসুক বাবান আর বাবানের বাবা, আজ এর একটা হেস্তনেস্ত আমি করবই। ঝাঁপি সরকার, হ্যাঁ কি ব্যাপার? ইউ আর আন্ডার অ্যারেস্ট। থানায় চলুন। মানে কি হচ্ছেটা কি? মানে কি? শ্রী সন্তোষ দত্তর বাড়ি থেকে একটা সোনার লক্ষ্মী মূর্তি চুরি গেছে। তো ওনারা সেই মূর্তি চুরির অভিযোগে ঝাঁপি সরকারের নামে থানায় এফআইআর দায়ের করেছেন। বুঝেছেন? নিন, এবার চলুন। মানেটা কি এসব? আপনি কি বলছেন? আমি বলছি থানায় যেতে, চলুন। জানতাম জানতাম আমি কিছু একটা কাণ্ড তোরা ঘটাবে। দেখো ঠাকুরজি, দেখো এসব কি আজে বাজে কথা বলছেন আপনি? আমাদের ঝাঁপি এরকম কোনো কাজ করতেই পারে না। আমরা অন্যের বাড়িতে চুরি করেছি, এটাই বলছেন? ওকে দেখে চোর বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, এত ঝাড় খেয়েও আপনার শিক্ষা হলো নাই না? ওর উপর রাগ আছে বলে বাড়ি বই এসে ওকে অ্যারেস্ট করছেন। আপনারা যে কি বলছেন বলে? বাড়ির বউ চুরি করবে ওরা বললো, আর আপনারা চলে এলেন। প্রমাণ কোথায় শুনি? অনেকক্ষণে দেখিয়ে দিচ্ছি। আমরা তো ঘুঘু মানুষ, অভিযোগের কতটা সত্যি আর কতটা জল মেশানো সেটা কি আমরা বুঝি না? আমি জানি চুরির মাল এখনো পাচার হয়নি, এই বাড়িতেই কোথাও লুকানো আছে। এখানে তন্ন তন্ন করে খুঁজলে চুরির মালটা বেরিয়ে আসবেই আসবে। এই দাও, এই যে সার্চ ওয়ারেন্ট সঙ্গে নিয়ে এসেছি। কি দাঁড়িয়ে রইলে কেন? যাও, তন্ন তন্ন করে খুঁজবে সবটা। কি হচ্ছেটা কি? কিছুই তো বুঝতে পারছি না। এই তো সুন্দর মূর্তি। কে দেখুন, বলেছিলাম না চুরির মাল এই বাড়িতেই আছে। একেবারে বামাল সমেত ধরা পড়েছে। কই দাও দেখি ছবিটা, দাও একটু মিলিয়ে দেখি। কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।